নমস্কার। আমি পশ্চিমবাংলার অধিবাসী। নতুন বিজেপি সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি আমার নিজস্ব কিছু বক্তব্য রাখতে চাই। আমার বাড়ি ব্যারাকপুর নোনাচন্দনপুকুর ৫৫ তলা ৪ নম্বর ওয়ার্ডে। আমার স্বামী শ্যামাপ্রসাদ চক্রবর্তী। এই সামনের প্লটে কৃষ্ণচন্দ্র বোসের বাড়ি। উনি বেআইনিভাবে বাড়ি করেন। ওনার বাড়ির সম্বন্ধে আমার স্বামী দরখাস্ত করেছিলেন। দরখাস্ত করার পরে মিউনিসিপ্যালিটির লোক আর ওনার আত্মীয় স্বজন এসে আমার স্বামীকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে মারার পরে আমার স্বামী বাড়িতে এসে রাত্রিবেলায় বললো, আমার শাশুড়িকে আমাকে বললো যে ওনাকে কিছু বলো না। তারপরে আমরা শাশুড়ি বউ দুজন চুপ হয়ে গেলাম। সেই বিগত প্রায় ১৫ বছর পর আবার আমি নিজে বাড়ি তৈরি করতে গিয়েছিলাম। এই বাড়ি যখন তৈরি করা হয় তখন থেকে কৃষ্ণচন্দ্র বোস আমার রাস্তার পাড়ে কিছু জায়গা ছিল, সেই জায়গা নিয়ে বাড়ি নিয়ে দখল করার জন্যে উনি আমার বাড়ি করবার সময় বা লেআউট করেছিলাম যখন, তার ইঞ্জিনিয়ার ছিল কৃষ্ণেন্দু রক্ষিত। উনি ৪ ফুট করে আমার জায়গা ছাড়াতে বলছে চেয়ারম্যানের অর্ডার, এটাই আইন। আপনি যতক্ষণ ৪ ফুট করে জায়গা না ছাড়বেন আপনাকে বাড়ি করতে দেওয়া হবে না। আমি আমার বাড়ির কাজ ওনাদের নিয়ম মতন মনে করে বা আইন মতন মনে করেই আমি তখন বাড়ির কাজ বললাম ঠিক আছে চালু করেন। আমি তখন আরম্ভ করলাম বাড়ি। তারপরে কিছু কাজ চালু করানোর পর থেকে প্রত্যেক দিন মিউনিসিপ্যালিটি থেকে লোক আসছে, রাত্রিরে দিনে লোক আসছে। কাজ বন্ধ করেন আর চেয়ারম্যানই লোক পাঠায়, সব সময় চেয়ারম্যান লোক পাঠায়। আর আমি ৩ বছর ধরে চেয়ারম্যানের কাছে ঘুরছি এই কথা নিয়ে। বিশ্বনাথ একদিনকে এসে বলল এই জায়গাটা হলো ফ্ল্যাটের, আপনি ফ্ল্যাটকে দিয়ে দেন। তা আমার ছেলে, আমার ভাই সবাই ছিলাম, আমরা কিছু বলিনি যে আমরা তো জানি যে জায়গা আমাদের বা কিছু। উনি বললো জায়গাটা ওনাদের দিয়ে দেন। আমি আপনাদের কাছে এছাড়া যাতে আমি বাড়িটায় বসবাস করতে না পারি বা জায়গাটা ভালোভাবে ব্যবহার করতে না পারি, তার জন্য আমাকে ৪ ফুট করতে ছাড়তে হলো। তারপরেও আমার নিজস্ব প্রাইভেট রাস্তা, সেই রাস্তাটাতে 2টো সেভারেজ চেম্বার বসানো হয়েছে। বড় বড় রাস্তায় যেসব চেম্বার হয় সেই চেম্বার আমার নিজস্ব রাস্তায় বসিয়ে দিয়েছি। প্লাস পাশে দুজন, একটা হলো কৃষ্ণচন্দ্র বোস আর একজন হলো জগদীশচন্দ্র ঘোষ। ওনারা 2 জন পায়খানার পাইপ আমার রাস্তায় বসিয়ে দিয়েছে। আমি 3 বছর ধরে আমি আচার্য কাছে ঘুরেছি, কাউন্সিলর কাছে, আমি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাছে ঘুরেছি, খালি বলছে দেখব। কিন্তু আমি 3 বছর পরে আমি আর তাদের কাছে যাইনি। আমি অনেক গেছি, খালি বলছে দেখব আর যাইনি। তারপরে ইঞ্জিনিয়ার এসছে, ইঞ্জিনিয়ারও দেখে বলেছে যে কাজটা ভুলই করেছে। চেয়ারম্যান জোরে তাড়া মেরে কৌশিক চ্যাটার্জিকে বললেন যে চুপ করো, তুমি জানো যে তুমি বলছো যে জায়গাটা ওনার নিজের। তখন উনি চুপ হয়ে গেলেন। আমাকে 2 বার ফোন করলেন, আমার বাড়িতে এসে দেখলাম হ্যাঁ কাজটা সত্যিই ভুল, আপনি বাড়ির দলিল পেপার সব নিয়ে আসেন। সব নিয়ে গেলাম। আজও পেপার আমার মিউনিসিপ্যালিটিতেই জমা করা আছে, কিন্তু আমার ওই চেম্বার বা ওই পাইপ বা এখন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান কোনো রকম ভেরিফিকেশন করেননি, বা আচার্য বাবুকে যে কাউন্সিলর আছেন উনি আমার বাড়িতে কোনো দিনের জন্য আসেনি। একবার উনি বলছেন কালকে যাব, চেয়ারম্যান বলছে কালকে লোক পাঠাবো। করতে আছে বিগত 2019 থেকে আজকে 2026 পর্যন্ত ওই চেম্বার আমার ওখানেই আছে। আমি লিখিত জানিয়েছি, আমার লিখিত পেপার আমার কাছে আছে। তা সত্ত্বেও ওনারা বলছে যে চেয়ারম্যান লাস্টে বাধ্য হয়ে আমাকে বলছে আপনার রাস্তা আমি ঢালাই দিয়ে দেবো। আমার রাস্তা উনি কেন ঢালাই দেবে? আমার নিজস্ব পয়সায় কেনা রাস্তা। আমি চেয়ারম্যানের কাছে আমি এরকম জোরে বলাতে আমাকে চেয়ারম্যান বলল চুপ করুন, আপনি কি আজকে ঝগড়া করতে এসছেন? আমি অফিসে কৌশিক চ্যাটার্জি আমার পাশে চেয়ারে বসা ছিলেন, আমি মিউনিসিপ্যালিটি অফিসে বসা। আমি তখন চুপ হয়ে গেলাম। কৌশিকবাবু আমার দিকে তাকিয়ে মুখটা, আমার ওই চেম্বার তো তুলে দেওয়া হলোই না, কিন্তু কৃষ্ণচন্দ্র বোস, তার ছেলে, তার জামাই, এছাড়াও উত্তম দাসের ভাই, ওনারা এসে আমার সঙ্গে যথেষ্ট ঝগড়াঝাটি করে গেল। আমার ছেলেকে কৃষ্ণচন্দ্র বোস পাড়া থেকে লোক নিয়ে এসে আমার ছেলেকে রাস্তার উপরে মারলো।
তারপরে আমাকে নোংরা ভাষায়, অখাদ্য ভাষায় মুখ খারাপ করে গেল। আমাদের পাড়া প্রতিবেশী ওখানে সবাই উপস্থিত ছিল, সবাই দেখেছে। হ্যাঁ, আমি তখনই চেয়ারম্যানকে গিয়ে বললাম, চেয়ারম্যান বলছেন ঠিক আছে দেখছি, ঠিক আছে দেখছি। তারপরে হয়ে গেল এই ঘটনা। ও দুদিন পরে আবার সেই আমার পাশের পরবর্তী ওই রকমই অশান্তি করলো, যাতে ওই বাড়িটা বা ওই রাস্তাটায় বা আমরা যাতায়াত করতে না পারি। যার জন্যে উত্তম দাস আর আপনার হলো আমাদের সামনের প্লটে কৃষ্ণচন্দ্র বোস, এনারা মিলে আমার উপরে, আমি একা থাকতাম, আমার উপরে এমন একটা অত্যাচার করলো। দিনে দুপুরে রাত্রিরে লোক আসতো, আপনাকে যেতে হবে, আপনাকে ডাকছে, এই করে 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 লাস্টে আমি চেয়ারম্যানের সাথে অফিসে গিয়ে বলা বলি করাতেও আমাকে নোংরা ভাষায় গালাগালি করে। আমার পাড়া থেকে কৃষ্ণচন্দ্র বোস লোক নিয়ে আসে, দিয়ে নোংরা ভাষায় কথা বলে, আমার ছেলেকে মারে। ওর জামাই, ওর ছেলে, সবাই ছিল ওখানে উপস্থিত। আমার ছেলেকে গলা টিপে ওনার জামাই মারে। আমি টিটাগড় থানায় যাই, গিয়ে আমি সমস্ত কিছু জানাই। দায়িত্বেতে ছিলেন কুণ্ডুবাবু। আমি ওর নাম জিজ্ঞাসা করাতে আমাকে বলল আপনি আমাকে বলবেন আমি কুণ্ডুবাবু। তা আমি ঠিক আছে, আমি জিডি করে চলে আসি। আমাকে বললো, আমি জিডি করে নিলাম। আমি মেয়ে ছেলে মানুষ, যতটা বুঝি আমি নিজে নিজে বলে উনি লিখে পড়ে নিল, একটা কাগজে লিখে দিল যে এটাকে জিডি বললাম। আপনার এরপরে যদি আপনার সাথে কোনো মারামারি অশান্তি করে, আপনি আমার এখানে আসবেন আর বলবেন আমি কুণ্ডুবাবুকে খুঁজছি। তাহলে বললেই আমি বুঝতে পারবো যে আপনি এসছেন। ঠিক আছে, চলে আসলাম। তারপরেও আমার সামান্য এই আমার ছেলেকে মারার পরেও, আমাকে এরকম করার পরেও আমি টিটাগড় থানায় গিয়ে জানানোর পরে জিডি করে আসলাম কুণ্ডুবাবুর কাছে। তারপরেও আবার যখন আমি ঘরে কাজে হাত দিই, সেই কাজের মুহূর্তে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি থেকে রাত্রি 8:30টার সময় লোক পাঠিয়ে দেয় চেয়ারম্যান। সেই আবার কৃষ্ণচন্দ্র বোস ডেকে নিয়ে এসে কাজ বন্ধ করে দেয়। দেওয়ার পর থেকে আমার কোনো রকমই সুস্থভাবে আমরা কাজ করতে পারিনি। ওনার একটাই কথা, ও চেয়ারম্যানের কথা, ওই জায়গাটা ওনার। তা ওনার জায়গা আপনি জায়গা দখল করে নিচ্ছেন। চেয়ারম্যান নিজে আমাকে একবার না প্রায় 10 বার বলেছে জায়গাটা আপনি। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, আমার এই বক্তব্যগুলো শুনে আপনি আমাকে নিশ্চয়ই সাহায্য করবেন। আর আমাদের ব্যারাকপুর বিধায়ক প্রস্তাব বাগচি, আপনিও শুনবেন। আপনার কাছে আমি নিজে উপস্থিত হয়ে আপনার কাছে একবার গিয়ে বলেও এসেছিলাম। এবার আমার এই ভিডিওটা দেখে আপনি আমাকে নিশ্চয়ই সাহায্য করবেন। আমরা স্বামী স্ত্রী মিলে, আমার স্বামী খুবই বৃদ্ধ হয়ে গেছে, আমি যেন আমার বাড়িতে গিয়ে সুস্থভাবে বসবাস করতে পারি, এইটাই আপনার কাছে আমার অনুরোধ। অধিকারী মহাশয়, মন্ত্রী, আমি আপনাদের কাছে জানাচ্ছি যে আমার পঞ্চাননতলা আমার নিজের বাড়ি আছে, সেই বাড়িতে বসবাস করতে দিচ্ছে না। এই লোক মিউনিসিপ্যালিটিতে বসে কি করে অন্যায় বিচার করবে। আমাদের জমি নিয়ে নেওয়ার প্ল্যান ছিল এদের, সেই প্ল্যান হয়নি। যাই হোক, যাতে আমি শুভেন্দু অধিকারী মহোদয় আমার জমি যাতে ফেরত পাই বা কিছু করতে না পারে তার ব্যবস্থা করবেন, এবং এদের মাথায় রেখেছি।